জনৈক এক ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্ন দেখলো সে এক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তাকে এক হিংস্র বাঘ আক্রমণ করলো। সে বাঘ থেকে বাঁচার জন্য দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে এর পর্যায়ে যাই আসে একটি গাছ দেখতে পেল। সে তখন ওই গাছের মধ্যে উঠে গেল ওই বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য। যখন সে এই গাছের মধ্যে উঠলো, উঠার পরে সে লক্ষ্য করে দেখতে পেল তার নিচে ওই গাছের নিচে বাঘটি গাপটি মেরে বসে আছে। যখনই সে লামার জন্য ট্রাই করবে, লামার চেষ্টা করবে, তখন বাঘটি কি করে ফেলবে, তাকে খেয়ে ফেলবে। অপর দিকে তাকিয়ে দেখলাম আগুনের কূপ, কিভাবে পালাবে। এদিকে আবার লক্ষ্য করলো সে যে ডালের মধ্যে বসে আছে, ওই ডালের মধ্যে দুইটি ইঁদুর আসছে। একটা ইঁদুর সাদা, একটা ইঁদুর কালো। যখন কালো ইঁদুর আসে, এসে তার ওই ডালকে কিছু খেয়ে ফেলে। কিছু কিছু যখন খায়, খাওয়ার পর সে কালো ইঁদুরটি চলে যায়। যখন কালো ইঁদুরটি চলে যায়, তখন সাদা ইঁদুরটি চলে আসে। সাদা ইঁদুর এসে তার ডালকে কিছু কিছু করে কি করে খায়। এভাবে একটা যায় আর একটা আসে। তখন ওই ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে গেল। সে তো ঘুম থেকে ওঠার পর চিন্তার মধ্যে পড়ে গেল, কি দেখলাম। তখন সে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এক বুজুর্গের কাছে গেল। বুজুর্গের কাছে যাইয়া বলল, আমি এই স্বপ্ন দেখেছি, এটার তাবির কি হবে? বুজুর্গ বললেন, শোনো, তুমি যে বাঘটিকে দেখেছিলে, ওই বাঘটি হলো তোমার আজরাইল। আর তুমি যে দেখেছো একটি সাদা ইঁদুর, একটি কালো ইঁদুর। কালো ইঁদুরটি হচ্ছে রাত এবং সাদা ইঁদুরটি হচ্ছে দিন। এই দিন আর রাত একে একে একটা আসে আর একটা যায়। আর তুমি যে গাছের উপর বসেছিলে, সেটা হচ্ছে তোমার জিন্দেগি। ওই ইঁদুরটি আসে আর যায় এবং তোমার গাছটিকে কি করে খেয়ে ফেলে। এভাবে এই দিন আর রাত আসে, একটার পর একটা এসে আর যায়। এইভাবে তোমার জীবন থেকে একে একে ইঁদুর যাবে গাছটিকে কিছু কিছু করে খেয়ে ফেলেছে। এভাবে তোমার জীবন থেকে হায়াত দিন আসা যাওয়ার মাধ্যমে তোমার জীবন সংকীর্ণ হয়ে আসতেছে। তো এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? একদিন চলে যাওয়া মানে আমার জীবন থেকে কিছু অংশ কমে যাওয়া।